ইউটিউব অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কাজ কিভাবে করে, কেন কোনো ভিডিওতে ভিউজ আসে আবার কোনো ভিডিওতে ভিউজ আসে না, আবার কোনো ভিডিওতে প্রথম দিকে তো ভিউজ আসে আবার একটা টাইম পরে হট করে ভিউজ আসা টোটালি বন্ধ হয়ে যায়। আর ইউটিউব কিভাবে ডিসাইড করে কোন ভিডিও ভাইরাল করবে আর কোন ভিডিও ভাইরাল করবে না, তো আজকে সব অ্যান্সার এই ভিডিওতেই পেয়ে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি, নতুন কিছুই বলবো। আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় যে ভিডিও ভাইরাল হচ্ছে না কেন। তো দেখো, ইউটিউব তো আমাদের কোনো রিলেটিভ নয় যে আমাদের ভিডিও ভাইরাল করে আমাদেরকে লাখ লাখ টাকা দিয়ে দেবে। তার জন্য জানতে হবে ইউটিউব কি চায় আমাদের কাছে। তো দেখো, ইউটিউব একটাই জিনিস চায় আমাদের কাছে, সেটা হলো আমরা যেন আমাদের ভিডিওর মাধ্যমে মানুষকে ইউটিউবে আটকে রাখি, আর তারা যেন ইউটিউব ছেড়ে অন্য প্ল্যাটফর্মে না চলে যায়। ফর এক্সাম্পল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সো অন। তো তার জন্য ইউটিউব একটা অ্যালগোরিদম বানায় অডিয়েন্সের কথা মাথায় রেখে। অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা কিন্তু আমাদের মতো ক্রিয়েটারদের কথা মাথায় রেখে বানানো হয়নি, বানানো হয়েছে অডিয়েন্সের কথা মাথায় রেখে। সো প্রশ্ন হলো অ্যালগোরিদম কাজ কিভাবে করে, আর সেটা জানার আগে অ্যালগোরিদমের উদ্দেশ্য জানতে হবে। অ্যালগোরিদমের উদ্দেশ্য হলো মানুষকে সঠিক ভিডিও দেখানো। যদি ইউটিউব মানুষের সঠিক ভিডিও দেখাতে না পারে, তাহলে মানুষ ইউটিউব ছেড়ে অন্য প্ল্যাটফর্মে চলে যাবে। আর মানুষ যদি ইউটিউব ছেড়ে চলে যায়, তাহলে ইউটিউবের আর্নিং কমে যাবে, সঙ্গে আমাদের মতো ক্রিয়েটারদেরও। এবারে প্রশ্ন হলো ইউটিউব বুঝবে কি করে তোমার ভিডিও ভিউয়ার্সদের পছন্দ হবে না হবে না। ওকে, সো অ্যালগোরিদম তো কোনো মানুষ না যে সে তোমার ভিডিও দেখবে এবং ডিসাইড করবে তোমার ভিডিওটা ভালো না খারাপ, এবং তারপর তোমার ভিডিও প্রমোট করবে। তো ইউটিউব দু ধরনের ডেটা দেখে এবং তোমার ভিডিও ভিউজ ডিসাইড করে। আর 2 নম্বর ডেটাটা এমন যে তোমার ভিডিও যেমনই হোক না কেন, লাইক ওয়ার্ল্ডের বেস্ট ভিডিও হলেও যদি পার্ট 2 মিসিং থাকে, ভাই ভিউজ আসবেই না। লিটারালি পার্ট 2 তোমার অবাক করে দেবে। বাট প্রথমে দেখা যাক পার্ট 1, মানে ভিডিও পারফরমেন্স। ওকে, তোমরা তো জানো অ্যালগোরিদমের এম কি, অডিয়েন্সের বেস্ট ভিডিও দেখানো। তো যেমন বলেছিলাম, অ্যালগোরিদম তো কোনো মানুষ না যে সে বলবে এই ভিডিওটা ভালো ছিল, এটা দেখতে একটু বেশিই মজা হয়েছিল, আর এটার ইন্ট্রোটা একটু বেশি লম্বা হয়ে গেছিলো, সো অন। বরং ইউটিউব অ্যালগোরিদম নাম্বার দেখে, অবভিয়াসলি আরও অনেক কিছু দেখে, তার ব্যাপারে বলবো, কিন্তু সেগুলোর মধ্যে মেন দুটো জিনিস দেখো, সিটিআর এবং ওয়াচ টাইম। সিটিআর বা ক্লিক থ্রু রেট দেখে ইউটিউব বুঝতে পারে মানুষ তোমার ভিডিও ইউটিউব অ্যাপে দেখে ক্লিক করে না করে না। ফর এক্সাম্পল, অ্যালগোরিদম তোমার ভিডিও ইউটিউবে ধরো 100 বার দেখালো, ক্লিক কেবল 5 বার হলো, তখন তোমার ভিডিও সিটিআর হবে 5/100, দ্যাট ইজ 5%। এবারে দেখো, ইউটিউবের কাছে দুটো ভিডিও আছে, একটা সিটিআর 5% আর একটা 10%। যদি শুধু সিটিআরের কথা বলি, তাহলে অবশ্যই 5% সিটিআরকে সাইডে রেখে 10% সিটিআরকে প্রমোট করবে, কারণ মানুষ 10% সিটিআরওয়ালা ভিডিওটা বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। সো প্রশ্ন হচ্ছে, সিটিআর তো বুঝতে পেরেছি, বাট কত পার্সেন্ট সিটিআর হলে ভিডিও ভাইরাল হয়? তো দেখো, ইউটিউব তো আমাদের কোনো নাম্বার দেয়নি যে এত পার্সেন্ট সিটিআর হলে ভিডিও ভাইরাল হবে, বাট আমি তোমাদের একটা আইডিয়া দিতে পারি। জেনারেলি 2% থেকে 10% সিটিআরকে নর্মাল মনে করা হয়। তো তোমরা ট্রাই করো, তোমাদের যদি 10% সিটিআর হয় তাহলে 11 করার চেষ্টা করো, যদি 11% হয় তাহলে 12 করার চেষ্টা করো। কিন্তু এটা মাথায় রেখো, ভিডিও যত ভাইরাল হতে থাকবে তোমার ওই ভিডিও সিটিআর তত কমতে থাকবে। তো চিন্তায় পড়ে যেও না যদি তোমার 1 মিলিয়ন ভিউজওয়ালা ভিডিওর সিটিআর যদি মাত্র 2% থেকে 3% হয়। আরও ডিটেলস লাগলে কমেন্ট করে দিও, আলাদা ভিডিও বানিয়ে দেবো। এখন শুধু এতটুকুই জেনে রেখো। বাট অডিয়েন্স রিটেনশানে খেলা একটু ঘুরে যায়। ধরো তোমার ভিডিও ডিউরেশন 10 মিনিটের, কেউ তোমার ভিডিও 7 মিনিট দেখলো এবং তারপর বন্ধ করে দিল, তখন তোমার অডিয়েন্স রিটেনশান হয়ে যাবে 7/100, দ্যাট ইজ 7%। তো তোমার ভিডিও তো কোনো একজন মানুষ দেখবে না, ধরো তোমার ভিডিও 10 জন লোক দেখলো, তার মধ্যে 4 জন ফুল দেখলো আর 6 জন 2 মিনিট দেখলো, তারপরে বন্ধ করে দিল। তখন ইউটিউব 4x10 করবে, মানে 40, আর 6x2 করবে, মানে 12, টোটাল 52। এবার যদি পার্সেন্টেজে দেখা হয় তাহলে 52/100, দ্যাট ইজ 52%। এগেন, অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে ভিডিও তত বেশি ভালো মনে করা হবে। রুল তো সেম, ইমপ্রুভ করো। ইউটিউব তো আমাদের কোনো নাম্বার দেয়নি, যদি দিত তাহলে সেইটাই লক্ষ্য রাখতাম। যদি তোমার ভিডিও 60% থাকে তাহলে 7% করো, আর যদি 70% থাকে তাহলে 80 করো। এম রাখো 40%-এর নিচে যেন না নামে।
আর 50% হলে আমি তো সেটাকে খুব ভালো ভিডিও মনে করব। বাকি ব্লগে তো 50% থেকে 80% অডিয়েন্স রিটেনশন আনা খুব একটা অসুবিধা হয় না, কিন্তু টেক চ্যানেলে অডিয়েন্স রিটেনশন 40% আনতে অবস্থা খারাপ হয়ে যায়। আর একটা কথা জেনে রেখো, ভিডিও যত লম্বা হবে অডিয়েন্স রিটেনশন তত কম হবে, কারণ একটা 2 মিনিটের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন 60% আনা খুব একটা অসুবিধা হয় না, কিন্তু 20 মিনিটের ভিডিওতে 40% রিটেনশন আনতে লিটারালি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো শোনো, অডিয়েন্স রিটেনশন বা সিটিআরে কোনো রুলস নেই যে এত পার্সেন্ট সিটিআর হলে ভিডিও ভাইরাল হবে। তো অনেক জিনিস আছে যেগুলো দেখে ডিসাইড করা হয় সিটিআর কত এলে ভালো আর অডিয়েন্স রিটেনশন কত এলে খারাপ। বাট অ্যান্সার একটাই, যতটা পারো ইমপ্রুভ করো। আর এই লাইনটা এক জায়গায়ই অ্যাপ্লাই করা হয়, সেটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট, ওয়াচ টাইমে। মানে যেখানে তোমার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন 52% ছিল, সেখানে তোমার ওয়াচ টাইম 5.2 মিনিটস। এগেন এটা যত বেশি হবে তত ভালো। মেনলি ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য এই 3টে জিনিসই দেখে, বাট আর একটা ফ্যাক্টর আছে যেটা এদের থেকে আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা ভিডিওর লাস্টে আমি বলবো। এখন কথা বলবো বাকি ফ্যাক্টরের ব্যাপারে। সাবস্ক্রাইব টু ভিউয়ার্স রেশিও। ধরো তোমার ভিডিও 1 লাখ লোক দেখলো, তার মধ্যে সাবস্ক্রাইব করলো মাত্র 500 জন, তখন তোমার সাবস্ক্রাইবার টু ভিউয়ার্স রেশিও হবে 0.5। যদি পার্সেন্টেজে দেখা হয় তাহলে মাত্র 0.5%। এগেন এটা যত বেশি হবে ততই ভালো, তার কারণ ইউটিউব তখন মনে করবে যে এই ভিডিওটা থেকে এই চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হচ্ছে। সো ইটস আ গুড সিগন্যাল টু অ্যালগোরিদম। তো মেইন যতগুলো পার্ট আছে অ্যালগোরিদমের মধ্যে সেগুলো প্রায়ই সব তোমাদের বলে দিয়েছি। সো ফাইনালি পয়েন্ট নাম্বার 2, এডিটিং। যদি তুমি ভিডিও এডিটিং না করো তাহলে তোমার ভিডিও ভাইরালের কথা ভুলে যাও, কারণ বিনা এডিটিংয়ে ভিডিও অনেকটা বিনা মেকআপে মেয়েদের মতো হয়ে যাবে। তুমি যদি এডিটিং ভালো না করো তাহলে তোমার ভিডিও বোরিং হয়ে যাবে, তাই না? আর তার জন্য তোমার অডিয়েন্স রিটেনশন বা ওয়াচ টাইম সব কমে যাবে, আর তার কারণে ভিডিওতে ভিউজ মাত্র 10 বা 20টা এসে বন্ধ হয়ে যাবে। তো ট্রাই করো ভালো করে এডিটিং করার, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাও, ভালো ভালো সাউন্ড এফেক্টস ইউজ করো। আর এগুলো যদি না পাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সব পেয়ে যাবে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। আর হ্যাঁ, তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।